প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি ক্লাসে হাজির হলাম। আজকে আমরা শিখব হচ্ছে বিবিএ 4th ইয়ারের একটি বই, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এবং এটার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক। এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আপনাদের সামনে আজকে সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আজকে যে আমরা যে অঙ্কটা সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ H4 2016 সালে আসছে। যদি আমরা অঙ্কটা শুরুর দিকে পড়ি, বলছে ফিট এ ট্রেন্ড লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার টু দ্য ফলোয়িং ডেটা। মানে নিচে যে ডেটা আছে, এই ডেটা থেকে আমাদের কি করতে হবে, লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে ট্রেন্ড লাইন তৈরি করতে হবে। তো এখানে ইয়ার দেওয়া আছে 8টা এবং সেলস দেওয়া আছে ইন লাখ। প্লট দ্য গিভেন ডাটা অন এ গ্রাফ পেপার শোয়িং অলসো দ্য ট্রেন্ড লাইন। মানে আপনাকে এই যে ডাটাগুলো আছে, এই ডেটাগুলোকে কি করতে হবে, গ্রাফ পেপারে বসাইতে হবে এবং ট্রেন্ড লাইন দেখাইতে হবে। তার মানে এই অঙ্কটা করার ক্ষেত্রে আপনাদের গ্রাফ পেপার ছাড়া আপনারা এটা প্রদর্শন করতে পারবেন না। তো প্রথমেই হচ্ছে লিস্ট স্কোয়ার যেহেতু মেথড ব্যবহার করতে বলছে, এবং এই মেথডটা ব্যবহার করতে হলে আমাদের মোটামুটি 6 ঘরের মাধ্যমে এটা আমরা সমাধান করব। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ইয়ার। তাহলে ইয়ারের ব্যাপারটা হচ্ছে এখানে যা আছে সেগুলো আমরা হুবহু ধরে ধরে লিখে দিব, এবং কয়টা ইয়ারের অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এন কত হবে, এন হবে 8। এবং সেলস ইন টাকা, যেটা আমরা ওয়াই ধরে নিছি, আহ, এই যে 38 40 65 এগুলো আমরা হুবহু ধরে বসাই দিব, এবং সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে সামেশন ওয়াই হয় 526। এরপর আমরা নির্ণয় করব ডিভিশন ফ্রম মিডল ইয়ার ইনটু 2 সমান সমান কি এক্স। এখন ডিভিশন ফ্রম মিডল ইয়ারটা কিভাবে নির্ণয় করে দেখেন। তাহলে আমাদের এখানে মিড একটা ইয়ার নির্ণয় করতে হবে, মানে মধ্যবর্তী। তাহলে আমরা যদি উপর থেকে যাই 2001 2002 2003 2004, তাহলে এইটা হয় মিডল ইয়ার। যদি আবার নিচ থেকে আসে 2007 2006 2005 2004, তাহলে 2004 আসে মিডল ইয়ার। তাহলে দুইটা মিডল ইয়ার তো দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না। এক্ষেত্রে আমরা দেখেন একটা সহজ পদ্ধতি দেখাই। এই দুইটা মিডল ইয়ারকে আমরা যোগ করব, 2003 যোগ 2004। তাহলে মোট হয় কত, 4007। এই 4007কে আমরা দুই দুই দিয়ে কি করব, ভাগ করব। তাহলে আমাদের হয় 2003.5। তার মানে 2 দিয়ে ভাগ দেওয়ার পর যে রেজাল্ট আসে 2003.5, এইটাই হচ্ছে আমাদের মিডল ইয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন কিভাবে করব দেখেন। প্রথমটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে 2000 মাইনাস হচ্ছে 2003.5, তাহলে কত হয়, -3.5। এই -3.5টাই হচ্ছে ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার। এটাকে কত দ্বারা গুণ করব আমরা, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে হয় -7। সেটাই কিন্তু আমরা প্রথমে বসাইছি -7। এরপর যদি আরেকটা দেখি 2001, তাহলে এই 2000 সালের পরিবর্তে আপনি যদি 2001 মাইনাস 2003.5, তাহলে আমাদের আসে 2 -2.5। তাহলে 2.5 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আসে -5। এই যে -5 দেখেন। যদি আমরা আরেকটা করি 2002 সালেরটা, তাহলে 2000 এর পরিবর্তে কত হবে, 2002। তাহলে 2002 থেকে মাইনাস 2003.5, তাহলে 1.5 হয় মাইনাস। তাহলে -1.5 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসে -3। -3 আসে দেখেন। এভাবে করতে করতে যদি আমরা 2007টা একটু দেখি, একদম শেষেরটা, তাহলে 2007 মাইনাস 2003.5, তাহলে শুধু 3.5 আসে। তাহলে 3.5 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 7 হয়। এই যে আমরা +7 বসাইছি। আশা করি ডিভিশন ফ্রম মিডল এটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। এবং এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে সামেশন এক্স আসে কত, সামেশন এক্স আসে 0। এর পরবর্তীতে ঘরে আমরা করব হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা কিভাবে করে, আমাদের এই যে এক্স আছে এটাকে কি করবো, আমরা বর্গ করব। তাহলে 7-এর স্কোয়ার করলে হয় 49, -5-এর স্কোয়ার করলে হয় 25, -3-এর স্কোয়ার করলে হয় 9। আমরা জানি কোনো কিছুর বর্গ করলে সেই মাইনাস সাইন থাকে না। আবার 1-এর বর্গ করলে হয় 1, 1-এর বর্গ করলে হয় 1, 3-এর বর্গ করলে 9, এবং 5-এর বর্গ করলে 25, 7-এর বর্গ করলে 49। তাহলে আমাদের যদি এটাকে আমরা যোগ করি তাহলে সামেশন এক্স স্কোয়ার হয় সমান সমান 168। এর পরবর্তী ঘরে করব হচ্ছে আমরা এক্স ওয়াই। এক্স ওয়াই কি, এই এক্স আর ওয়াই কি গুণ করব। তাহলে 38কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে হয় -266। আবার 40কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হয় -200। 65কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয় -195। 72কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে -72 হয়। 69কে 1 দ্বারা গুণ করলে 69 হয়। 60কে 3 দ্বারা গুণ করলে 180 হয়। 87কে যদি আমরা +5 দ্বারা গুণ করি 435 হয়। এবং সর্বশেষে 95কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে 665 হয়। এবার সামেশন এক্স ওয়াই গুলোকে সবগুলোকে আমরা যোগ বিয়োগ করি, তাহলে সামেশন এক্স ওয়াই হয় কত, 616। এখন আমাদের মেইন হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে যে ট্রেন্ড লাইন নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে ট্রেন্ড ভ্যালুর ঘর। তাহলে ট্রেন্ড ভ্যালুর সূত্রটা আমরা আগেও করছি। ট্রেন্ড ভ্যালুর সূত্রটা আমরা আগেও করছি, যে ট্রেন্ড ভ্যালুর সূত্রটা হচ্ছে ওয়াইসি এ প্লাস বিএক্স।
তাহলে এখানে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এর মানের সূত্রটা যদি দেখি where a সমান সামেশন y বাই n। তাহলে সামেশন y হয়েছিল আমাদের 526 এবং n হচ্ছে 8। তাহলে 526 কে যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে 65.75। এরপর সূত্র পরবর্তীতে আছে b। যদি আমরা b এর মানটা নির্ণয় করি, b এর সূত্রটা হচ্ছে সামেশন xy ভাগ হচ্ছে x স্কয়ার, সামেশন x স্কয়ার। তাহলে সামেশন xy কত হয়েছিল আমাদের 616 এবং সামেশন x স্কয়ার হয়েছিল 168। যদি আমরা 616 কে 168 দ্বারা ভাগ করি তাহলে হয় 3.67। এখন আমরা যদি এই মানটা বসাই উপরের সূত্রে, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ a and b in the above equation we get, তাহলে আমরা এর পরিবর্তে পাইছি 65.75 এবং b এর পরিবর্তে পেয়েছি 3.67x। এখন দেখেন, তাহলে আমরা যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হচ্ছে, এটা যদি পরিপূর্ণভাবে লিখি এটা দাঁড়ায়, এখন আমরা ট্রেন্ড ভ্যালুস নির্ণয় করব। ট্রেন্ড ভ্যালুস নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, যে প্রত্যেকটা ইয়ার আলাদা আলাদাভাবে নির্ণয় করব। তো আমরা প্রথম লিখব হচ্ছে when x সমান কি -7 দেন yc কত হবে। তাহলে yc এর ভ্যালু কত, 65.75 3675। এখন x এর যেই ভ্যালুটা আছে x এর, তাহলে x এর জায়গায় আমরা x এর ভ্যালু বসাই দেব। তাহলে x হচ্ছে -7। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 40.06 আসে, যেটা 2000 সালের। এরপর 2001 সালেরটা আমরা করব। 2001 সালে কত আছে 5, x এর ভ্যালু কত আছে 5। তাহলে when x সমান কত -5 দেন yc সমান এই যে এটা আবার বসাবো, শুধু x এর মানটা আমরা চেঞ্জ করব, সব ঠিক থাকবে, শুধু x এর মান চেঞ্জ করব। তাহলে 47.40 আসে, তাহলে সেটাও আমরা বসাইলাম। আবার x এর মান যখন -3 তখন 54.74, এটা আমরা বসাই দিব। মানে আপনারা শুধু কি করবেন, আপনারা শুধু x এর ভ্যালুটা চেঞ্জ করবেন। আবার যদি যখন প্লাসে আসে তাহলে প্লাসে থাকলে কি হবে, 65.75 এটার সাথে যোগ করলে কত হয়, 69.42 হয়। লাস্ট পর্যন্ত যাবেন আপনারা, +3, তারপরে +5, তারপরে +7, এখানে মিস্টেকেনলি মাইনাস দেওয়া আছে, +7। তাহলে এটা করলে 91.44 আসে 2007 সালে। তাহলে এই ছিল আসলে ট্রেন্ড ভ্যালু। ট্রেন্ড ভ্যালুটা আপনারা বুঝতে পারছেন যে এইভাবে আমরা x এর মানগুলোকে শুধু চেঞ্জ করে আমরা ট্রেন্ড ভ্যালুটাকে নির্ণয় করছি। এর পরবর্তীতে কাজ আমাদের লিস্ট স্কয়ার মেথড আমরা ব্যবহার করছি, কিন্তু এখন আমরা এটা গ্রাফ পেপারে দেখাবো। তাহলে সেটা কিভাবে দেখাবো চলেন, এবং একটা ট্রেন লাইন আঁকতে হবে। ট্রেন লাইনটা আমরা কিভাবে আঁকবো চলেন আমরা গ্রাফের মাধ্যমে এটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা গ্রাফে প্রদর্শন করি তাহলে আমাদের এইরকম একটা গ্রাফ পেপার নিতে হবে এবং নিচে আমরা হচ্ছে ইয়ারগুলাকে নিব। কি নিব নিচে আমরা ইয়ারগুলাকে নিব। তাহলে ইয়ার আমাদের কত ছিল 2000, 2001, 2010। তাহলে আমরা 5 ঘর নিয়েছি, 5 ঘর পর পর এক একটা সাল নিয়েছি। তাহলে 2001 থেকে আমরা কি করব 2007 পর্যন্ত। তো এটা করার ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে দুইটা রেখা নিতে হবে। প্রথম হচ্ছে OX রেখা, একটা নিচে আমরা ভূমি অক্ষে OX রেখা নিব এবং লম্ব অক্ষে Y রেখা নিব। আগে আমরা দুইটা রেখা টেনে নিব, নিচে ভূমি অক্ষে OX এবং লম্ব অক্ষে OY। এখন ভূমি অক্ষে আমরা কি দেখাচ্ছি, ইয়ার দেখাচ্ছি। এখানে 5 ঘর পর পর আমরা একটা ইয়ার দেখাচ্ছি 2000 থেকে 2007 পর্যন্ত। আর নিচে আমরা দেখাবো সেলস ইন টাকা। এই যে সেলস ইন টাকা লাখ আছে এটা দেখাবো। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি যে সেলস ইন টাকা। এখন কথা হচ্ছে আমাদের মেইন তথ্যটা যেটা, এই যে আমাদের মেইন তথ্য, এই যে মেইন তথ্য 38, 40, 65, 72, এই মেইন তথ্যটা আমার আগে হচ্ছে গ্রাফে দেখাইতে হবে। তার পরবর্তীতে হচ্ছে আমরা টেন ভ্যালুটা দেখাবো। তাহলে মেইন তথ্য যেটা আছে সেটা আমার কি করব, আগে গ্রাফে দেখাইতে হবে। তাহলে আমাদের শুরু হচ্ছে 38 থেকে, এই জন্য আমরা গ্রাফটা শুরু করছি হচ্ছে 30 থেকে। তাহলে আমাদের সর্বোচ্চ কত আছে, সর্বোচ্চ আছে 95। তাহলে আমরা 100 পর্যন্ত নিলে আমাদের হবে। দেখেন আমরা গ্রাফে 100 পর্যন্ত নিয়েছি। তাহলে 5 ঘরের মান আমরা নিয়েছি কত 10। তাহলে প্রথমে আমরা 30 থেকে শুরু করেছি এবং পরবর্তীতে 100 পর্যন্ত নিয়েছি। দেখেন 5 ঘরের মান, এখানে ঘর আছে কয়টা 1 2 3 4 5, 5 ঘরের মান নিয়েছি 10। তার মানে এক ঘরের মান হচ্ছে 2। তাহলে আমরা ভূমি অক্ষটাও দেখাইছি এবং লম্ব অক্ষটাও দেখাইছি। এখন আমরা কি করব, মেইন তথ্যটা উপস্থাপন করব। দেখেন 2000 সালে মেইন আছে কত, প্রথমটা আছে 38। তাহলে 2000 সালে 38, এই হচ্ছে 30। তাহলে এক ঘরের মান যদি 2 হয় তাহলে 4 ঘরের মান হবে 8। তাহলে 30 আর 8 কত 38। এই যে তার 4 ঘরের মানে আমরা একটা, এই যে এখানে একটা বিন্দু দিছি।
এরপর আমরা পরবর্তীতে আছে 40 2001 সালে, তাহলে 40-এর জন্য আমাদের একটা ঘরই আছে, তাহলে 40-এর জন্য আমরা এই বিন্দুটা দিয়েছি। 2002 সালে আছে হচ্ছে আমাদের 65, তাহলে 2002 সাল এই হচ্ছে 50, এই হচ্ছে 60 এবং 60-এর আড়াই ঘর, যেহেতু দুই ঘরের মান হচ্ছে 2, আড়াই ঘর পর হচ্ছে কত 65 হবে, তাহলে এই যে বিন্দুটা দেখেন এই বিন্দুটাই হচ্ছে কি আমাদের 65। এরপর যদি দেখি আমাদের 72 আছে, তাহলে 72টা কত সালে 2003 সালে, এই হচ্ছে 70, এক ঘর পর হচ্ছে 72, এই যে আমরা 72 বিন্দুটা দেখাইছি। এরপরে দেখেন আছে 69, তাহলে 2004 সালে, তাহলে 70 থেকে এক ঘরের হাফ হবে আর কি, তাহলে এইখানে আমরা 69 দেখাইছি, এই যে এই বিন্দুটা 69 দেখাইছি। এরপর হচ্ছে 5 সালে বলছে হচ্ছে 60, তাহলে 60-এর জন্য কিন্তু আমাদের একটা বিন্দুই ছিল, এই যে আমরা 60 দেখাইছি, এই যে 60, এই সোজা 60। এরপর 2006 সালে আছে 87, তাহলে 87টা আমরা একটু দেখি, এই হচ্ছে 80, এরপর 80-র 3 ঘর পর হচ্ছে 86 এবং হাফ ঘর পর হচ্ছে 87, এই দেখেন আমরা 87 দেখাইছি এই জায়গায়। এরপর আছে 95, তাহলে চলেন আমরা 7 সালে 95টা দেখাই, তাহলে 95টা হচ্ছে এই হচ্ছে আমাদের 90-এর ঘর, তাহলে 90 থেকে আড়াই ঘর উপরে, যেহেতু এক এক ঘরের মান 2, তাহলে এই যে আমরা 95 দেখাইলাম। আপনার গ্রাফে ঠিক এইভাবে আমরা যেটা দেখাইলাম, এই যে রেখাটা আমরা টানছি এটা কি বলা হয় অ্যাকচুয়াল লাইন, কিন্তু আমাদের কি করতে হবে ট্রেন লাইন করতে বলছে, এখন আমরা ট্রেন লাইনটা সাজাবো। তাহলে ট্রেন লাইন কিভাবে সাজাবো, ট্রেন লাইনটা হচ্ছে এই যে ট্রেন ভ্যালু আছে, এই ট্রেন ভ্যালু দিয়ে আমাদের ট্রেন লাইনটা নির্ণয় করতে হবে, এই যে ট্রেন ভ্যালুটা আছে, তাহলে ট্রেন ভ্যালুটা দিয়ে কিভাবে নির্ণয় করব দেখেন, আবার আমরা 2000 সালে চলে আসবো, প্রথম আছে কত 40, তাহলে এই যে 40.06, এখন 0.06 আর গ্রাফে অতটা উপস্থাপন করা যায় না, তাহলে আমরা 40ই ধরে নিলাম, এই যে আমরা 40টা হচ্ছে গ্রাফে দেখাইছি। এবার 2021 সালে হচ্ছে 47.40, তাহলে 47 কিভাবে দেখেন, এই যে 40-এর 3 ঘর পর হচ্ছে 46, এবং এই একটু উপরে দিলে আমাদের আসলে 47.40, এটা এক্স্যাক্টলি করা যায় না, তারপর আপনারা যতটা সম্ভব এটাকে এক্স্যাক্ট করার চেষ্টা করবেন। এরপর 2002 সালে হচ্ছে 54.74, এই হচ্ছে আমাদের 50, এই হচ্ছে 54, আর 54.74 মানে একটু উপরে দিলেই 54.74 হয়ে যায়। 2003 সালে আমরা একটু যদি দেখি, আচ্ছা 62, মানে 0.08 তো আর দেওয়া যায় না, তাহলে 62, তাহলে 62 আমরা কিভাবে করব, এই যে হচ্ছে আমাদের 60 এবং এই যে হচ্ছে 62, এক ঘর পরে। এরপর হচ্ছে 69.42, এখন 70ই ধরে নিই আমরা, তাহলে এটা 2004 সাল, দেখেন 70-এর একটু নিচে দিলেই হয়ে যায় আর কি, এই যে আমরা দিলাম। এরপর আছে 76.76, এটা হচ্ছে কত সালে, এটা 5 সালে, তাহলে এই হচ্ছে 70, এই হচ্ছে 72, এই হচ্ছে 74, এই হচ্ছে 76, 76 একটু উপরে দিলে আমাদের 76.76টা হয়ে যায়। এরপর আছে 84.10, 84 আমরা ধরে নিই আর কি, তাহলে এই হচ্ছে 80, 80-র 2 ঘর পর হচ্ছে কি 84। এরপর আছে সর্বোচ্চ আছে 91 সর্বশেষ আছে 91.44, তাহলে 91.44 2007 সালে, তাহলে এই হচ্ছে আমাদের 90, আম, এই হচ্ছে আমাদের 90, এই হচ্ছে আমাদের 91, মানে এক ঘরের একটু নিচে হবে, যেহেতু 92 না 91.44, তাহলে আমরা কিন্তু যে ট্রেন ভ্যালুটা আছে, ট্রেন ভ্যালুর সবগুলা বিন্দু কিন্তু এই যে আমরা এখানে দেখাইছি। এখন করতে হবে কি, অ্যাকচুয়াল লাইনটা যেমন আমরা আলাদা আলাদাভাবে লিখছি, কিন্তু ট্রেন লাইনটা কিন্তু একসাথে দিতে হবে এবং এই সবগুলো বিন্দু একই সরল রেখায় পড়তে হবে। দেখেন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সবগুলো বিন্দু দেওয়ার জন্য, এবার আমরা স্কেল ধরে এটাকে একসাথে, এই টানটা কি হবে একসাথে দিতে হবে। আপনারা যদি সঠিকভাবে মানগুলা বসান, তাহলে এই লেখাটা একদম একদম সোজা স্ট্রেট লাইনের ভিতরেই সম্পূর্ণ বিন্দুগুলা পড়ে যাবে। এটা আপনারা গ্রাফে করবেন, গ্রাফে করলে অবশ্যই এটা বুঝতে পারবেন। যদি অঙ্ক করার সময় গ্রাফে কোনো প্রবলেম মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো এটাই হচ্ছে আসলে ট্রেন ভ্যালু, যেটা ট্রেন লাইন আমাদের গ্রাফে শো করতে বলছিল, তাহলে এটাকে আমরা লিখে দিব হচ্ছে ট্রেন লাইন। আবারও বলতেছি, এই বিন্দুগুলা কিন্তু একই রেখায় পড়তে হবে। আপনারা যদি সঠিকভাবে বিন্দুগুলা বসান এবং স্কেল ধরে টান দেন, তাহলে এই রেখাটা কি হবে একই রেখায় চলে আসবে। তো আমাদের পরবর্তী আরেকটা রিকোয়ারমেন্ট ছিল এস্টিমেট দ্য সেলস ফর দ্য 2008। এখন দেখেন এখানে কিন্তু 7 সাল পর্যন্ত এই তথ্য দেওয়া আছে, কিন্তু আমাদের সেলস নির্ণয় করতে বলছে 2008 সালের। তাহলে এটা আমরা কিভাবে করব দেখেন, তাহলে আমরা একটু দেখি এস্টিমেট দ্য সেলস ফর 2008। তাহলে 2008 নির্ণয় করতে হলে তো আমাদের কি করতে হবে, আগে এক্স নির্ণয় করতে হবে, নাহলে তো আমরা সেলস নির্ণয় করতে পারবো না। তাহলে এক্স
উইল বি দেখেন এই যে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম যে এই 2000 সালের জায়গায় আমরা 2000 কত দিব 8 দিব দেখেন সেটি ওরা দেখাইছে যে এক্স উইল বি 2008 মাইনাস 2003.5 এবং গুণ 2 দিলে আসে 9 যেহেতু 2007 সালে আসছিল 7 তাহলে আমাদের 2 করে বাড়ে তাহলে 2008 সালে কত হবে 9 তাহলে এখন x যদি 9 হয় তাহলে yc কত হবে তার মানে এই যে আমরা 7 বসাইছিলাম লাস্টের যে x টা নির্ণয় করলাম এই 7 এর জায়গায় আসলে 9ই হবে তাহলে 65.75 3.67 কত হবে 9 তাহলে কত হবে 98.78 লাখ তো এস্টিমেটেড সেলস ফর দ্য ইয়ার 2008 উইল বি 98.78 লাখ তাহলে আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টটাও আমরা দেখাই দিছি এই ছিল অঙ্কের সমাধান তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সগুলো অবশ্যই সবসময় চেক করবেন কারণ এই চ্যাপ্টারের অন্যান্য ভিডিওগুলো আসলে লিঙ্ক আকারে সেখানে দেওয়া থাকে আপনার একটা ক্লাসের ভিতরে আসলে সমস্ত বইয়ের অঙ্কগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আবার পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম